তার মানে বনের যে বক, সেই বক কিন্তু ভুল করে এই এই বিলে চলে আসছে। যে দেখেন বিশাল বড় একটা বক, হ্যাঁ, ঠোঁটটা বিশাল লম্বা, পিছের দিকে কালো, বিশাল বড় একটা বক এইখানে চলে আসছে, ঠিক মদন টাকের মতো দেখতে। সো আমি একটু এই ওই যে দেখেন উড়ে চলে যাচ্ছে, বিশাল বড় একটা বক। দর্শক সবাইকে শুভ সকাল, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সব বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কী হতে চলেছে। আজকের ভিডিও হলো যে প্রায় 2 থেকে 3 দিন যাবৎ প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির কারণে কিন্তু এই আমাদের দক্ষিণাঞ্চলের গ্রাম, কিন্তু বেশিরভাগ গ্রামের যে বিল, এই বিল কিন্তু ডুবে গেছে। হ্যাঁ, ডুবে যাওয়ার কারণে কৃষকও ভয় পাচ্ছে যে যারা হলো বীজ বপন করছিল তাদের বীজ হয়েছে, কিন্তু অনেক বীজ ডুবে গেছে, অনেক বীজ নষ্ট হয়ে গেছে। এখানে দেখতে পাবেন যে অনেক বীজ নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, শুধু এই 2-3 দিন বৃষ্টি হয়েছে তা নয়, এর আগেও কিন্তু 5-7 দিন প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে কৃষক কিন্তু প্রচুর পরিমাণ ভয় পাচ্ছে। তবে আজকে হঠাৎ করে রোদ দেখা গেছে। আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো যে বিশাল বড় একটা, তার মানে বনের যে বক, সেই বক কিন্তু ভুল করে এই বিলে চলে আসছে। যে দেখেন বিশাল বড় একটা বক, হ্যাঁ, ঠোঁটটা বিশাল লম্বা, পিছের দিকে কালো, বিশাল বড় একটা বক এইখানে চলে আসছে, ঠিক মদন টাকের মতো দেখতে। সো আমি একটু এই ওই যে দেখেন উড়ে চলে যাচ্ছে, বিশাল বড় একটা বক। সো ধানের অবস্থা দেখেন, অনেক ধান কিন্তু ডুবে গিয়েছিল। এই যেটা আঞ্চলিক ভাষায় পাতা বলে, পাতা ডুবে গিয়েছিল। ডুবে যাওয়ার কারণে কিন্তু এখানে প্রচুর পরিমাণ তার মানে মিসিং আছে। যে ধান বপন করা হয়েছিল, বীজ বপন করা হয়েছিল, সে বীজ কিন্তু মিসিং আছে। আর এই যে চারা হয়েছে, তার মানে পাতা হয়েছে, এই পাতা কিন্তু হলুদ হলুদ হয়ে গেছে, তার মানে পানিতে ডুবেছিল, যার কারণে হঠাৎ করে আবার রোদ দেখা দিচ্ছে, যার কারণে এটা কিন্তু হলুদ হয়ে গেছে। যাই হোক দর্শক, কিছুদিন আগে আমি কিন্তু এইখানে নেমেছিলাম, হ্যাঁ, এই সামনে নেমে কিন্তু আমি আপনাদেরকে দেখাইছিলাম যে পাতার অবস্থা কী। তো সেখানে কিন্তু পাতা নষ্ট হয়ে গেছে, কিছু কিছু জায়গায় পাতা নষ্ট হয়ে গেছে। আর আজকে দেখেন সকালটা অনেক সুন্দর, কারণ রোদ্দুর আছে, চারিদিকে অনেক পরিষ্কার, সব মিলায় ভালো লাগতেছে দেখতে। তবে কৃষকদের মনে শান্তি ফিরে আসছে আজ হঠাৎ করে রোদ্দুর আসার কারণে। তবে এর আগে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে কৃষকদের মনে খুব কষ্ট ছিল, চিন্তা ছিল যে এবছর এইরকম যদি বৃষ্টি হতেই থাকে তাহলে ধান হবে কীভাবে, আর কীভাবে তার মানে আমাদের পেটে খাওয়া জুটবে। তো সে চিন্তা থেকে এখন কৃষকরা সম্পূর্ণভাবে মুক্ত। এবার থেকে এরকম যদি ওয়েদার থাকে, কখনো অল্প বৃষ্টি, কখনো মেঘ, কখনো আবার রৌদ্র, তাহলে কিন্তু কৃষকদের মনে শান্তি ফিরে আসবে, আর সবাই কিন্তু ধান রোপণে চেষ্টা করবে যে এবার করা যায়। আর যদি একটানা বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু চিন্তার শেষ নেই। যাই হোক দর্শক, আমি যে রাস্তায় আসলাম, এই রাস্তা আমার অনেক পরিচিত একটা রাস্তা। আমার যখনই ভালো লাগে না তখনই আমি এখানে চলে আসি। তবে এই সুন্দর একটা সকালে চলে আসলাম, ভালো লাগার সাথে না, আমার মন এমনিও ভালো আছে, তবুও আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম যে বেলের অবস্থা কী আর ধানের অবস্থা কী, কৃষকদের মনের অবস্থা কী, সেটা আর কি আমি নিজে প্রকাশ করার জন্য। তো ভালোই লাগছে সকাল ঘুম থেকে উঠে এমন একটা সকাল দেখাতে খুব ভালো লাগছে। আর আপনাদেরকেও দেখাতে পারছি, এজন্য আমার খুব ভালো লাগছে। তো দেখতে থাকুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর আমি মনে করছিলাম এই রাস্তাটা মনে হয় কাদা হয় না, দেখছি কাদা হয়ে গেছে, যার কারণে আমি আর যাবো না। আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা কাঠের ব্রিজ, সুন্দর একটা কাঠের ব্রিজ। আর কাঠের ব্রিজ হওয়াতে বেশ ভালো। আর এই এলাকার কিন্তু আগে ঘনবসতি ছিল না, এখন কিন্তু আস্তে আস্তে ঘনবসতি হয়ে যাচ্ছে।
কারণ এই বিলটা আগে খুব সম্পূর্ণভাবে ফাঁকা ছিল, এখন আস্তে আস্তে মানুষ বসবাস করার উপযুক্ত করে করে তুলছে। সো দেখতেই পাচ্ছেন। আর আমি মূলত যে গত ভিডিওতে আমি যে সাইকেলিংটা করছিলাম সামনে স্ট্যান্ড লাগিয়ে, ওই স্ট্যান্ড লাগানোর পরে যেটা হয়েছে সেটা হলো যে স্ট্যান্ড তো লাগিয়েছিলাম আমি, তবে আমার সামনে যে ফেস ক্যাম দেওয়া ছিল এই ফেস ক্যামটা সুন্দর লাগছিল, কিন্তু আমার যে রাস্তার বলেন তারপরে যে আমি দর্শককে যে জিনিস জায়গাগুলো দেখাবো সেই জায়গাগুলো দেখাতে গেলে ওই ফ্রেমের ভিতরে বিশাল বড় একটা স্ট্যান্ড হাজির হচ্ছিল, যার কারণে আমার কাছে যেন কেন জানি মনে হয়েছে যে ভালো লাগছে না ভিডিওটি, যার কারণে আমি সেই স্ট্যান্ড খুলে ফেলছি। আর আমি আগে যেভাবে ভিডিও করতাম আমার ফেস ক্যাম তেমন একটা দেখানোর দরকার নেই, তবে আমি যেন দর্শককে সামনের অংশটা খুব সুন্দরভাবে দেখাতে পারি, সামনের ভিডিওটা। এই জন্য আমি সেই স্ট্যান্ড খুলে আমি আপনাদেরকে আবার দেখার সুযোগ করে দিচ্ছি। সো অনেকেই কমেন্ট করছেন এবারে ফুটেজ ভালো আছে, তবে আমার ফেস ক্যামটা ভালো ছিল, কিন্তু দর্শককে যে অডিয়েন্সকে যে জিনিসগুলো দেখাবো সেই জিনিসটার ভিতরে যেন কেন জানে বিশাল বড় এক লাঠি চলে আসছে, স্ট্যান্ড চলে আসছে। সো এই জন্য খুলে ফেলছি। তো এবার থেকে আমি চেষ্টা করব যে এই যেমন আছে এমনটি দেখানোর, কারণ আমার যে নিজের থমনা, এই থমনা অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। যারা চেনেন না তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আমার এই থমনা দেখানোর জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি। তবে থমনা তেমন একটা দেখাবো না, আমি ভিডিও দেখানোর চেষ্টা করবো যে আমার যেটুকু। দেখেন এখানে একটা কাঠের ব্রিজ আর সুন্দর একটা গেট তৈরি করা, ভালোই। সো এই রাস্তা এইখানেই শেষ, এইখানে সমাপ্ত। কারণ দেখেন তারপরে কিন্তু প্রচুর পরিমাণ কাদা, এখানে 2টা বাইক রাখা আছে। তারপরে কিন্তু রাস্তায় কাদা প্রচুর পরিমাণ, দেখছেন। তো আমি এইদিকে আর যাবো না। আর এখানে দেখেন সব কিন্তু নেট দিয়ে। তো আমি আবার ব্যাক করতেছি, আর আমার পিছে এখন সূর্য দেখতেই পাচ্ছেন। আর আজকে পরিবেশটা, সকালে পরিবেশটা অনেক সুন্দর, সেটা দেখে বোঝা যাচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন। সো আমি 3 দিন ধরে কোনো রকমভাবে ভিডিও করিনি, কারণ আমার নিজেও অসুস্থ ছিলাম, আমার প্রচুর পরিমাণ মানে শরীরটা খারাপ লাগছিল, জ্বর ভাব, গলা ব্যথা, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে। আমি নিজেও বুঝতেছিলাম যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, যার কারণে গলা ব্যথা, জ্বর ভাব এরকম, এই জন্য বাইরে বের হয়নি। আর আরেক কথা হলো যে বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণ। আমার শরীর অসুস্থ থাকলেও আমি কিন্তু ভিডিও করার চেষ্টা করি। সো 2টা মিলে যে শরীরে জ্বর ভাব, গলা ব্যথা আর বৃষ্টি হচ্ছিলো, যার কারণে আমি আর কোনোভাবেই বাইরে বের হইনি। সো দর্শক দেখতেই পাচ্ছেন আজকের ভিডিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। আর আমি রিকোয়েস্ট করবো যে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন টাইপের ভিডিও আপনারা চান, তাহলে আমি দেওয়ার চেষ্টা করবো সেরকম টাইপের ভিডিও। তো আপনারা যদি না বলেন আমাকে, তাহলে আমি কিভাবে কি করব সেটা তবু নিজের ইচ্ছা মতো করলে তো হবে না, অডিয়েন্সের ইচ্ছা মতোই তো আমাকে করতে হবে, তাই তো। এই জন্য আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন টাইপের ভিডিও আপনারা চান। আর দেখি আমি খুব তাড়াতাড়ি আমার যে ফেস ক্যামের ফ্রেমটা চেঞ্জ করার, কারণ এই স্ট্যান্ড বিশাল বড় স্ট্যান্ড দিয়ে ফ্রেমটা চেঞ্জ করা কেমন জানি দেখাচ্ছিল, যার কারণে আমি সেটা খুলে ফেলছি। এই জায়গাটা আমার অ্যাকচুয়ালি
ফাঁকা জায়গা খুব ভালো লাগে। তবে আর বছর 3 পরে এই জায়গা মোটেও ভালো লাগবে না, কারণ ঘনবসতি হয়ে যাবে, হ্যাঁ, বাড়িঘর হয়ে যাবে, সে সময় আর ভালোই লাগবে না। ফাঁকা বাতাস তো দূরের কথা, সে সময় এখানে আসতেই ভালো লাগবে না। দেখেন বিলের অবস্থা। অনেকে বলে দাদা শুধুমাত্র সাইকেলিং করলেই হবে, হ্যাঁ, কিন্তু ভালোই তো লাগে সাইকেলিং করতে। আর সবার উদ্দেশ্যে বলবো যে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করুন, তাহলে দেখবেন যে নিজের কাছেও ভালো লাগবে। আর একই রকম কন্টেন্ট যদি আপনি দিতে পারেন, তাহলে অডিয়েন্স যেটা পছন্দ করে, যে ক্যাটাগরির কন্টেন্ট পছন্দ করে, সেই ক্যাটাগরির কন্টেন্ট বা অডিয়েন্স আপনার চ্যানেলে আসবে এবং দেখবে আর সাবস্ক্রাইব করবে। তো দর্শক, আমার ইচ্ছা ছিল যে আমি মূলত অ্যাক্টর হওয়ার, কারণ অ্যাক্টিং আমার ভালো লাগে। তবে আমি ওই রকমভাবে কোনো টিম গঠন করতে পারিনি, যার কারণে আমি অ্যাক্টিং করি না। তবে একটা চ্যানেল আছে ডিএলএম ক্রিয়েশন, এই চ্যানেলে আমি চেষ্টা করব যে ফানি কন্টেন্ট দেওয়ার। ওই চ্যানেলে ফানি কন্টেন্ট আপলোড হবে। এখন প্রচুর পরিমাণ কৃষক বিলে কাজ করছে। তবে বিল এখনও সম্পূর্ণ বিল কিন্তু চাষ করা হয়নি। যখন চাষ করা হবে তখন কিন্তু আপনাদেরকে দেখাবো। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই দ্বিজেন্দ্রলাল মন্ডল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুকটি ফলো দিয়ে সাথে থাকবেন, যাতে আপডেট ভিডিওগুলো পান। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই।